যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে থিওরি অফ রিয়েল ফাংশনের আন্ডারে লিমিট চ্যাপ্টারটা, ঠিক আছে? পরপর এই তিনটা চ্যাপ্টার যেটা রয়েছে সেটা তো লিঙ্ক, কারণ লিমিটের পর কন্টিনিউটি, কন্টিনিউটির পর ডিফারেন্সিবিলিটি, আগে পরে কিছু করাই যাবে না, পরপরই করতে হবে আমাদের। তো লিমিটের আজকে সেকেন্ড ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ এক্সিস্টেন্স অফ এ লিমিট। আগের দিন আমরা করেছিলাম যেটা সেটা হচ্ছে জাস্ট ডেফিনেশন করেছিলাম, ডেফিনেশনের উপর বেসড করে একদম তোর কিছু অঙ্ক করা হয়েছিল। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ এ লিমিট। একটা লিমিট যে এক্সিস্ট করবে তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কিরকম, তো সেটা খুবই ইম্পর্টেন্ট, থিওরিটাও প্রুফ হিসাবে আসে বারবার, কিংবা তার উপর অঙ্ক তো প্রচুর আসে, ঠিক আছে? এই ক্রাইটেরিয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া লিমিট চ্যাপ্টারের। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আগের দিন একটু আইডিয়াটা আমি দিচ্ছিলাম, ঠিক আছে? সেটাকে আমি ভালো করে এবার পুরোপুরি লিখিয়ে দিই, ইয়েটা স্টেটমেন্টটা আগে লিখি, তারপর প্রুফটা হবে। তো স্টেটমেন্টটা নিশ্চয়ই সিকোয়েন্সের সঙ্গে একটা যোগাযোগ থাকবেই, ঠিক আছে? তো সিকোয়েন্সের যে লিমিটের ডেফিনেশন, এখানে দুটো জিনিস লাগবে, দুটো জিনিস যদি জানা থাকে তাহলে আর কিছু লাগবে না। তোরা সেকেন্ড সেমিস্টারে সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন তোরা পড়েছিস, ঠিক আছে? প্রুফটা করতে গেলে যেটা লাগবে সেটা আমি বলছি। সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন পড়েছিস, সামথিং এক্সেলেন্ট একটা যদি সিকোয়েন্স হয়, সেই এক্সেলেন্ট সিকোয়েন্সটা কোনো একটা কিছুতে ধর কনভার্ট করছে, ঠিক আছে? এই বলছি কারণ এখানে এই লাগবে। তো এক্সেলেন্ট সিকোয়েন্সটা এতে যদি কনভার্ট করে তার ডেফিনেশন কি হবে তোরা জানিস। আরেকটা ডেফিনেশন যেটা লাগবে সেটা হচ্ছে আমি আগের দিন করেছি, সেটা হচ্ছে ফাংশনের লিমিটেড ডেফিনেশন। এই দুটো জিনিস জানা থাকলে এই প্রুফটাতে কিচ্ছু নেই, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট প্রুফটা। তাহলে স্টার্ট কর, প্রথমে স্টেটমেন্টটা আগে লিখি। লেট এস সাবসেট অফ আর, এস সাবসেট অফ আর, অ্যান্ড যেহেতু আমরা লিমিট বার করবো, এ পয়েন্টে যদি লিমিট বার করি এটাকে আমাদের এস এর লিমিট পয়েন্ট হতে হবে। অ্যান্ড প্রথমে এফ ফ্রম এস টু আর বি এ ফাংশন ফুল স্টপ দিয়ে লেখ এ বি এ লিমিট পয়েন্ট অফ এস। এটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট, ঠিক আছে? জাস্ট আমরা ডেফিনেশন যেভাবে লেখা শুরু করেছিলাম সেরকমই লেখা হচ্ছে এ বি এর লিমিট পয়েন্ট অফ এস, মানে এটা এস এর ডিরাইভ সেটে আছে, এস ডি তে আছে বা এস ড্যাশে আছে। ফুল স্টপ দিয়ে লেখ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এই যে লিমিটটা, তার ভ্যালুটা যদি এল আমরা বলতে হয়, তার ভ্যালুটা এল হবে কখন, তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা আমরা বলছি, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল বিলংস টু আর, লিমিটটা অবভিয়াসলি রিয়েল নাম্বারই হবে কারণ আমরা রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে কাজ করছি, তার লিমিট আগের দিনই বলেছি কমপ্লেক্স নাম্বার হতে পারবে না, রিয়েলই হবে। ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ এটা কিন্তু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা দুই দিক থেকেই প্রমাণ করতে হবে আমাদের। ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি sequence, every sequence xn, every sequence xn of elements of s minus a, কেন s minus a নিলাম, কারণ লিমিটের ক্ষেত্রে যখন x টেন্স টু a বলি তখন x টা নিশ্চয়ই a এর সঙ্গে সমান হবে না, a বাদে মানে এর কাছাকাছি হবে কিন্তু এর সঙ্গে ইকুয়াল হবে না। তো s আমাদের এক্সেলেন্স সিকোয়েন্সটা হচ্ছে এই x এর করেসপন্ডিং, এক্স এর করেসপন্ডিং এক্সেলেন্স সিকোয়েন্সটা আমরা নেব, তাই জন্য আমরা এক্সেলেন্টটা যাতে এ না হতে পারে ওই জন্য এক্সেলেন্টের এলিমেন্ট গুলো থাকবে হচ্ছে তোর এস মাইনাস এ থেকে, ওকে? আর এফ এক্স এর সিকোয়েন্সের সঙ্গে কনসিডার করবো হচ্ছে আমরা এফ এক্স এন বাইরে এন। তো এস মাইনাস এ কনভার্জিং টু এ, the sequence fxnn converges to L, ঠিক আছে? ক্রাইটেরিয়া এমন কিছু মানে ইয়ে নয়, কেননা তোর বলছে যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এল, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল সেটা কখন হবে,
বলছে যদি যে কোনো সিকোয়েন্স এক্সএনএন অফ এলিমেন্টস অফ এস মাইনাস এ, যেটা যদি সেটা এ তে কনভার্জ করে এবং তার যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা অর্থাৎ এফ এক্স এন সিকোয়েন্স যদি এল এ কনভার্জ করে, তাহলে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল। ঠিক আছে, এটা যেমন হবে। আবার কনভার্সলি যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল হয়, তাহলে যে কোনো সিকোয়েন্স এক্সএনএন যদি আমরা এস মাইনাস এ থেকে নিই, এলিমেন্ট এস মাইনাস এর কিছু এলিমেন্ট নিয়ে নিই তখন, এবং সেটা যদি এ তে কনভার্জ করে, তাহলে তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা কিন্তু এল এ কনভার্জ করবে, অর্থাৎ এটা ইথ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো প্রুফটা শুরু করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, একদমই ইজি, জাস্ট ডেফিনিশন দিয়ে প্রুফটা হবে। প্রথম পার্টটা পুরোপুরি ডেফিনিশন, পরের পার্টটা একটু বুঝতে হবে, সেখানে একটা কন্ডিশন রয়েছে। তো প্রুফটা স্টার্ট কর। আমি প্রথমে ধরে নিচ্ছি হচ্ছে লিমিটটাকে এল ধরে আমি সিকোয়েন্সের ব্যাপারটা দেখাচ্ছি, ঠিক আছে, তারপরে আমি সিকোয়েন্সটাকে ধরে লিমিটটা দেখাবো। লেট আস ফার্স্ট অ্যাজিউম দ্যাট let us first assume that limit x tends to a fx equals to l, fx এর লিমিটটা হচ্ছে l। তাহলে fx এর লিমিট যদি l হয়, কে বলবি ডেফিনেশনটা? fx এর লিমিট l হলে তার ডেফিনেশনটা বল। আগের দিন করিয়েছি। fx এর লিমিট l হলে কি লিখবো? এপসাইলন থেকে শুরু করবি, আগে কিছু আগের ওই এফ এর কথা বলতে হবে না, সেগুলো তো স্টেটমেন্টে আমাদের রয়েছে। জাস্ট এপসাইলন থেকে কি লিখবো? Epsilon greater 0, there exists delta greater 0 such that mod of fx minus l less than epsilon for all x belongs to s, and 0 less than mod of x minus a less than delta. Yes, একদম ঠিক আছে। তো এটা লিখবো আমরা, তাহলে করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists delta greater than 0 such that mod of fx minus l less than epsilon for all x belongs to s, extra s এ থাকবে with the condition with 0 less than mod of x minus a less than delta। কিচ্ছু এক্সট্রা করলাম না, জাস্ট আগের দিনের ডেফিনিশনটা লিখে দিলাম পুরো। প্রথমে বলেছি এই দুটো ডেফিনিশন লাগবে, আবার সিকোয়েন্স যেহেতু আছে তাহলে সিকোয়েন্সের লিমিটের ডেফিনিশনটাও লাগবে। হয়েছে? আচ্ছা, এবার আমরা সিকোয়েন্সের কথায় চলে আসি। এটা গেল হচ্ছে ফাংশনের ব্যাপারটা। এবার সিকোয়েন্সের যে লিমিটটা, তখন সেটা কি লিখবো? এগেন লেট, আমাকে দেখাতে হবে এস মাইনাস এ থেকে এলিমেন্ট নিয়ে একটা সিকোয়েন্স এক্সএনএন তৈরি করতে হবে। একটু বল ব্যাপারটা কি করতে চাইছি আমি। প্রুফটা করতে গেলে এস মাইনাস এ থেকে এলিমেন্ট নিয়ে এক্সএনএন একটা সিকোয়েন্স তৈরি করতে হবে যেটা এ তে কনভার্জ করছে। এমন একটা সিকোয়েন্স ধরতে হবে যেটা এ তে কনভার্জ করছে। এবার যদি দেখাতে পারি তার করেসপন্ডিং এফএক্সএনএন সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে, দেন আমাদের প্রুফটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? অ্যাট ফার্স্ট একটা এক্সএনএন সিকোয়েন্স কনভার্জ করব, মানে নিয়ে নেব যেটা এস মাইনাস এর এলিমেন্ট দিয়ে তৈরি এবং সেটা এ তে কনভার্জ করছে। এটা আমরা অ্যাজিউম করে নেবো। আর দেখাবো কি? দেখাবো হচ্ছে তার ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে, ব্যাস, তাহলে প্রুফটা হয়ে যাবে, মানে ফার্স্ট পার্টটা। তারপর কনভার্সটা আবার হবে। ঠিক আছে, কি করতে হবে সেটা আগে বুঝে গেলে তারপর তোর জিনিসটা করতে সুবিধা হবে। ওই পরপর করে যাচ্ছি কিন্তু কি করতে হবে সেটাই জানি না, সেরকম করলে কিন্তু হবে না। এগেন let xnn be a sequence of elements of s minus a converging to a। ঠিক আছে, এতে কনভার্জ করছে, দ্যাট ইজ মানে লিমিট x টেন্স টু লিমিট n টেন্স টু ইনফিনিটি xn। এখানে আবার ভুল করে x টেন্স টু a লিখে দিস না, কারণ ফাংশন করতে করতে তোর এখানে x টেন্স টু a বারবার করে আসছে, n টেন্স টু ইনফিনিটি, কিন্তু এটা তো সিকোয়েন্সের লিমিট।
খেয়াল করে লিখবে xn ইকুয়ালস টু a, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু a। এবার সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন আমাকে বল, কে বলতে পারবি? আচ্ছা তার আগে দাঁড়া বলবি, তার আগে আমি একটা জাস্ট ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি, সবাই লেখে না এটা, কিন্তু তাও আমি লিখে দিচ্ছি যে এরকম একটা সিকোয়েন্স আমরা হুট করে ধরে নিলাম, কেন ধরতে পারছি এটা? এস মাইনাস এ থেকে xn এর একটা সিকোয়েন্স আমি ধরে নিচ্ছি, সেটা কেন ধরতে পারলাম? এটা এইমাত্র আর যেটা xn এর সিকোয়েন্সটা এতে কনভার্জ করছে, এরকম একটা সিকোয়েন্স তখনই ধরা যেতে পারে যখন, যেহেতু এ পয়েন্টটা ভালো করে বুঝবি, যেহেতু এ পয়েন্টটা এস মাইনাস এর, এস এর যেমন লিমিট পয়েন্ট, এস মাইনাস এরও তার মানে লিমিট পয়েন্ট। কারণ জাস্ট আগের দিনের কনসেপ্ট অনুযায়ী যদি এই পয়েন্টটা মাঝখান থেকে একটা বাদও দিই, এর বিভিন্ন নেবারহুডে, সমস্ত নেবারহুডে কিন্তু এস এর ইনফিনিটলি মেনি পয়েন্টস থাকবে। ওই জন্য এস মাইনাস এর এ পয়েন্টটা যেমন এস এর লিমিট পয়েন্ট, সেরকম কিন্তু এস মাইনাস এরও লিমিট পয়েন্ট এ পয়েন্টটা। আর কোনো একটা এই এস এর যেহেতু লিমিট পয়েন্ট বা এস মাইনাস এর যেহেতু লিমিট পয়েন্ট এ পয়েন্টটা, ওই জন্য এ তে কনভার্জ করছে এরকম একটা সিকোয়েন্স আমরা অলওয়েজ পাবো। ঠিক আছে, এ তে কনভার্জ করছে এরকম একটা সিকোয়েন্স আমরা অলওয়েজ পাবো, এটা একটু মনে রাখতে হবে। যদি কোনো একটা সেটের লিমিট পয়েন্ট এ হয়, তাহলে এ তে কনভার্জ করছে এরকম একটা সিকোয়েন্স ওই সেটের এলিমেন্ট নিয়ে তৈরি করে একটা সিকোয়েন্স আমরা অবশ্যই পাবো যেটা এতে কনভার্জ করছে। ঠিক আছে, এই এটা আমরা আলাদা করে এখানে লিখে রাখছি তাহলে। সিন্স এ is a limit point of s that is of s minus a, s এর যেমন লিমিট পয়েন্ট তার মানে s minus a এর লিমিট পয়েন্ট, কমা দিয়ে লিখ such a sequence xn exists। ঠিক আছে, এরকম xn সিকোয়েন্সটা আউট করে ধরলাম কি করে? তো এতে কনভার্জ করছে, এটা এই কারণে ধরলাম কারণ এটা হচ্ছে এস মাইনাস এর লিমিট পয়েন্ট। এস এর লিমিট পয়েন্ট মানে এস থেকে এ যদি বাদও দিই, তাহলে যে সেটটা দুটো তারও লিমিট পয়েন্ট, এবং তার লিমিট পয়েন্ট বলে এস মাইনাস এ থেকে কিছু এলিমেন্ট নিয়ে একটা এক্সটেনশন সিকোয়েন্স তৈরি করতে পারবো যেটা এতে কনভার্জ করবে। ঠিক আছে, ব্যাস। এবার লেখ, এবার লিমিটের ডেফিনিশনটা বল। লিমিট এক্স টেন্স টু এ মানে এ এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এ, তার ডেফিনিশনটা কি হবে? a minus epsilon less than x less than a plus epsilon for all n greater equals to k। ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ধরছিস, তাই তো? তাহলে মানে কি, এটা তাহলে আগে একটু বলে দিতে হবে ন্যাচারাল নাম্বার যে, তাহলে দেন corresponding to above ডেল্টা। ঠিক আছে, এটা আমরা ডেল্টার সঙ্গে কানেক্ট করবো, এক্স এর পোর্শনটাকে ডেল্টার সঙ্গে কানেক্ট করবো, তাহলে এফ এক্স এর পোর্শনটা এপসিলনের সঙ্গে কানেক্ট হবে। দেন করেসপন্ডিং টু অ্যাভাব ডেল্টা, যেটা অলরেডি চুজ করা হয়ে গেছে, গ্রেটার দ্যান 0, দেয়ার এক্সিস্ট একটা কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে পাবো such that mod of if mod of xn minus a, ঠিক আছে, লিমিটটা লেস দ্যান ডেল্টা ফর অল n greater equals to k। এটা হচ্ছে সিকোয়েন্সের লিমিটেড ডেফিনিশন, জাস্ট একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এখানে এপসিলন লিখছিস কিন্তু আমরা এখানে ডেল্টার সঙ্গে এক্স এর পোর্শনটাকে কানেক্ট করছি, ওই জন্য আমরা তোর ডেল্টা দিয়ে লিখলাম, বাকি সব তো সেম। ঠিক আছে, তাহলে সিন্স xn টা যেহেতু s মাইনাস a তে আছে, xn belongs to s minus a, this implies xn যেহেতু x minus a তে আছে, তাহলে xn not equals to a for all n belongs to natural number। xn টা কিন্তু আবার a নয়, therefore we have, তাহলে xn যদি a না হয় তাহলে এখানে তুই লিখতেই পারিস যে xn মাইনাস a মডটা সেটা গ্রেটার দ্যান 0। xn মাইনাস এটা তো 0 হতে পারবে না, গ্রেটার দ্যান 0ই হবে মডটা। ঠিক আছে, therefore we have, তাহলে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা একসঙ্গে যদি আমরা কানেক্ট করি, তাহলে পেয়ে যাবো হচ্ছে 0 লেস দ্যান মড অফ xn মাইনাস a লেস দ্যান ডেল্টা। ঠিক আছে,
তো এই যে কন্ডিশনটা এক্সেন দিয়ে চলে এলো, সেই কন্ডিশনটা কিন্তু ওখানে ডেফিনিশনে ফাংশনাল লিমিটের ডেফিনিশন সেটা এক্স দিয়ে রয়েছে। তাহলে এক্স এর জায়গায় এক্সেন বসিয়ে যদি এরকম একটা জিনিস পাই, ফর অল পি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য হচ্ছে, কারণ এদিকের পোর্শনটা সবার জন্য হচ্ছে ঠিকই, এদিকের পোর্শনটা সবার জন্য হচ্ছে এই পোর্শনটা, কিন্তু ডেল্টার পার্টটা তো শুধুমাত্র এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য হচ্ছে, তার মানে এখানে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে লিখতে হবে, যেহেতু টোটালটাকে আমি কম্বাইন করলাম দুটোকে। ঠিক আছে, তো এইবার এই কন্ডিশনটা, তার মানে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য যখন এই কন্ডিশনটা হচ্ছে, তার মানে ফাংশনের যে লিমিটেড ডেফিনেশন সেখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স এর জায়গায় যদি এফ এক্স এন লিখি, ভালো করে বুঝবে এই জায়গাটা তোর কোথায় গেল, 0 লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হলে এফ এক্স মাইনাস এলটা কিন্তু লেস দ্যান এপসাইলন হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এখানে এক্স এন দিয়ে এসছে, তার মানে মড অফ এফ এক্স এন মাইনাস এল লেস দ্যান এপসাইলন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখে পার দিস ইমপ্লাইজ, তাহলে 0 লেস দ্যান মড অফ এক্স এন মাইনাস এ লেস দ্যান ডেল্টা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, সেটা থেকে আমরা কি বলতে পারবো, দিস ইমপ্লাইজ mod of fxn minus l less than epsilon for all n greater equals to k। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি বলা যাচ্ছে বল, এই লাইনটা থেকে কি বুঝতে পারছি, এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারবো, লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি fxn equals to ব্যাস এটাই তো আমাদের দেখাতে হবে, কিচ্ছু নেই, শুধুমাত্র ফাংশনাল লিমিটের সঙ্গে সিকোয়েন্সিয়াল লিমিটটাকে একটু কানেক্ট করলাম। ঠিক আছে, এটা এল, এটাই আমাদের দেখাতে হবে। সরি, এখানে এফ এন হবে না, এফ এন এখানে হবে না, জাস্ট এফ এক্স এন, অনলি এফ এক্স এন। তার মানে দিস ইমপ্লাইজ এফ এক্স এন এন fxnn converges to L, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল জাস্ট ডেফিনিশন দিয়ে, এবার সেকেন্ড পার্টটা করব। ঠিক আছে, সেকেন্ড পার্টটা আমরা কন্ট্রাডিকশন মেথডে প্রুফটা করব। ঠিক আছে, হয়েছে সবার লেখা এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট লেখ, আগের পার্টটা বোঝা গেছে পুরো? কনভার্সলি লেট, এবার আমরা কনভার্সলি ধরে নিচ্ছি কি, যে সিকোয়েন্সের জন্য যে ব্যাপারটা রয়েছে, এক্সএনএন সিকোয়েন্সটা যদি এ তে কনভার্জ করে, তাহলে এফ এক্সএনএন সিকোয়েন্সটা হচ্ছে তোর, আমরা ধরবো যে এল এ কনভার্জ করছে, কিন্তু এফ এক্সটা এল এ কনভার্জ করছে এটা ধরবো না। আমাদের দেখাতে হবে কি, যে সিকোয়েন্স এক্সএনএনটা যদি এতে কনভার্জ করে, ভালো করে বোঝ, এক্সএনএনটা যদি এ তে কনভার্জ করে, তার জন্য এফ এক্সএনএনটা যদি এল এ কনভার্জ করে, এফ এক্সএনএনটা যদি এল এ কনভার্জ করে, আমাকে দেখাতে হবে এফ এক্স এর লিমিটটা হচ্ছে এল, এফ এক্স এর লিমিটটা এল দেখাতে হবে। এখন আমি এটা ধরে নেবো, এটাও ধরবো, মানে পুরো কন্ডিশনটা ধরে নিলাম, কিন্তু আমি ধরবো এটা নট ইকুয়ালস টু এল। ঠিক আছে, তারপর কন্ডিশনটা নিয়ে আসবো। স্টার্ট করি এই জায়গাটা। Like conversely let for every sequence xnn of elements of s minus a, s minus a থেকে আমরা xnn এর এলিমেন্ট গুলো নেব, converges to converging to a the sequence fxnn, যা কোয়েশ্চেন রয়েছে পুরো ধরে নিলাম উল্টোটা, fxnn converges to l। ঠিক আছে, এবার আমরা ধরবো হচ্ছে fx এর লিমিটটা l নয়, তাহলে if possible let limit x tends to a fx, সেটাকে আমাদের l দেখাতে হবে, আমি ধরবো l নয়, অন্য কিছু একটা হবে।
তো এল যদি হতো তার ডেফিনিশন কি ছিল? এই জায়গাটা একটু সুন্দর জায়গা রয়েছে। এল যদি হতো তাহলে তার ডেফিনিশন কি ছিল? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা পেতাম। ঠিক আছে, এখন কেউ লিখবি না এই জায়গাটা, আমি একটু বলি তারপর লিখবি। ফর এনি এপসাইলন greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus l less than epsilon for all x belongs to s with 0 less than mod of x minus a less than delta। এইটা ছিল হচ্ছে যদি fx এর লিমিটটা l হতো তার ডেফিনেশন। তাহলে এল না হওয়ার ডেফিনেশন কি হবে? তাহলে এখানে কোন কোন জায়গায় চেঞ্জটা আসবে? এখানে চেঞ্জটা কোথায় কোথায় আসবে? গ্রেটার দ্যান এপসিলন হবে। গেটার Mod of ইকুয়ালস টু হতে পারে, তাই তো? হ্যাঁ, গেটার লেস দ্যান এর অপোজিট ইকুয়াল টু হতে পারে অথবা গেটার দ্যান হতে পারে। তাহলে গেটার ইকুয়ালস টু হতে পারে, কিন্তু শুধু ওখানে চেঞ্জ করলেও হবে না, শুধু ওখানে চেঞ্জ করলেও হবে না, চেঞ্জটা তাহলে কোথায় কোথায় 0 হবে? mod of x minus a ওটা তো চেঞ্জ হবে তাহলে, যে না, ডেল্টা ওইটা দিয়ে ঠিক আছে। আছে, ওইটা থাক। চেঞ্জটা হচ্ছে দেখ, এখানে ছিল ফর অল এপসাইলন, এখানে হয়ে যাবে অ্যাটলিস্ট একটা এপসাইলন ড্যাশ আমরা পেয়ে যাবো, বা এপসাইলনই ধর পেলাম, তুই এপসাইলন ড্যাশও লিখতে পারিস। ঠিক আছে, এপসাইলন আগেরটা লিখেছি, এপসাইলন ড্যাশ ধরে লিখলি, অ্যাটলিস্ট একটা হলেও এপসাইলন ড্যাশ আমরা পেয়ে যাব, যার জন্য সমস্ত ডেল্টার ক্ষেত্রেই, সমস্ত ডেল্টার জন্য এটা হোল্ড করবে কিন্তু এটা হোল্ড করবে না। আমার কি ছিল? ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0, যদি এল হতো তাহলে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট mod of fx minus a less than epsilon with this। তাহলে আমি এখন যেহেতু এল হচ্ছে না, তাহলে আমরা কি করছি? অ্যাটলিস্ট একটা হলেও এপসিলন ড্যাশ আমরা পেয়ে যাব, যার জন্য সমস্ত ডেল্টার ক্ষেত্রেই এই কন্ডিশনটা হোল্ড করলেও, এই কন্ডিশনটা হোল্ড করা সত্ত্বেও এটা হোল্ড করছে না। ব্যাপারটা এভাবে ভাবতে হবে, বোঝা গেল? এইরকম জিনিস আরো ক্লিয়ার হয়ে যাবে যদি তোদের পড়তে লজিক থাকে, লজিকের ক্ষেত্রে এরকম টাইপের জিনিস আরো ক্লিয়ার হয়ে যায়, তখন পি কিউ দিয়ে স্টেটমেন্ট ধরে ধরে আমাদের করতে হয়। বোঝা গেছে জায়গাটা? আমাদের ছিল যেটা ফর অলটা হয়ে যায় দেয়ার এক্সিস্ট, এপসিলনের ক্ষেত্রে যেটা দেয়ার এক্সিস্ট ছিল, মানে ফর অল ছিল, তার নিগেশনটা হয়ে গেল দেয়ার এক্সিস্ট, তার উল্টোটা হচ্ছে দেয়ার এক্সিস্ট। আর ডেল্টার ক্ষেত্রে যেটা দেয়ার এক্সিস্ট ছিল সেটা হয়ে গেল ফর অল। ঠিক আছে, তো অ্যাটলিস্ট একটা এপসিলন ড্যাশ আমরা পেয়ে যাব যার করেসপন্ডিং সমস্ত ডেল্টার জন্যই, কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করলেও এফএক্স এর ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করবে না। তাহলে এই হয়ে গেল ব্যাপারটা, এভাবে ভাবলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ হ্যাঁ। দেয়ার এক্সিস্ট, তাহলে এপসিলন ড্যাশ গ্রেটার দ্যান 0। এবার এটাকে ভেঙে ভেঙে কিভাবে লেখা যায় দেখ, ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট লেস দ্যান হচ্ছে না, মানে ইকুয়াল টু হতে পারে অথবা গ্রেটার দ্যান হতে পারে, ইকুয়াল টু হতে পারে অথবা গ্রেটার দ্যান হতে পারে। তাহলে মড অফ fx minus l greater equals to epsilon for all x belongs to s with 0 less than mod of x minus a less than delta। ঠিক আছে, তুই যেটা বলছিস, তুই যদি ভাবিস যে সব কন্ডিশন চেঞ্জ করে দেবো, তাহলে নিগেশনে দেখবি তো সব ব্যাপার ঠিক হয়ে গেছে, আগের মতোই হয়ে গেছে, সব কন্ডিশন চেঞ্জ হবে না। কনসেপ্টটা এভাবে নিতে হবে যে অ্যাটলিস্ট একটা হলে এপসিলন আমরা পাবো, যার জন্য সমস্ত ডেল্টার ক্ষেত্রে এই গিভেন কন্ডিশনটা হোল্ড করলো, fx মাইনাস এল এর ক্ষেত্রে কন্ডিশনটা হোল্ড করবে না। আচ্ছা, দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা পেয়েছি তাহলে অ্যাটলিস্ট একটা এপসিলন ড্যাশ পেয়েছি, যার জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 fx মাইনাস এলটা হচ্ছে গেটার ইকুয়ালস টু এপসিলন চলে এসেছে। ঠিক আছে, গেটার ইকুয়ালস টু আমাদের কাছে এপসিলন চলে এসেছে। এবার এখানে একটু বোঝ যে দেয়ার এক্সিস্ট ডেল্টা মানে ফর অল ডেল্টা রয়েছে, যার জন্য এই কন্ডিশনটা হোল্ড করছে কিন্তু এটা হোল্ড করছে না। ঠিক আছে, আবার ডেল্টা হচ্ছে পজিটিভ, তাহলে যে কোনো ডেল্টার জন্য যদি এরকম ঘটনা ঘটে, আমরা সিকোয়েন্সের সঙ্গে কানেক্ট করবো। এবার সিকোয়েন্সের সঙ্গে কানেক্ট করবো বলে ডেল্টারও একটা সিকোয়েন্স নেবো, কিরকম? পজিটিভ সিকোয়েন্স নেবো, কারণ ডেল্টা যেহেতু পজিটিভ, তাহলে ডেল্টার একটা পজিটিভ সিকোয়েন্স নেবো, ডেল্টা এন এন। যেহেতু যে কোনো ডেল্টার জন্য হোল্ড করছে, তাহলে আমি একটা ডেল্টা এন সিকোয়েন্স নিলাম। ঠিক আছে, যেটা ধর 0 থেকে কনভার্জ করছে, সেরকম একটা ডেল্টার জন্য হোল্ড করবে। যে কোনো ডেল্টার জন্য যদি একটা কন্ডিশন হোল্ড করে, তার মানে কোন একটা পার্টিকুলার সিকোয়েন্স ডেল্টা এন এর
তার জন্য কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক আছে? তাহলে লাইক দিস ইমপ্লাইজ বা লেট বলে লিখলে ডেল্টা এন be a sequence of positive real numbers। কেন পজিটিভ? কারণ ডেল্টা গুলো সব পজিটিভ আছে, তাই পজিটিভ হিসাবে নেবো। ডেল্টার ক্রাইটেরিয়াটাকে মেনটেন করছি, নিয়ে একটা সিকোয়েন্স নিচ্ছি পজিটিভ রিয়েল নাম্বারস sequence of positive real numbers converging to zero। জিরোর জায়গায় যদি কনভার্জিং টু ওয়ান নিস তার করেসপন্ডিং এটা হোল্ড করবে, টু নিলে তার করেসপন্ডিং হোল্ড করবে, বিকজ যে কোনো ডেল্টার জন্য হোল্ড করছে, তাই একটা পার্টিকুলার সিকোয়েন্সের জন্য হোল্ড করবে, পার্টিকুলার কিছু ডেল্টার ভ্যালুর জন্য তার মানে হোল্ড করবে। তো ডেল্টার জিরোতে কনভার্জ করুক, টেনে কনভার্জ করুক, সব ক্ষেত্রেই হোল্ড করবে, কিন্তু আমার ওগুলো দরকার নেই, আমার জিরোতে কনভার্জ করাটাই দরকার। তাহলে আমরা স্যান্ডউইচ প্রপার্টি পরের লাইনে অ্যাপ্লাই করতে পারবো। হয়েছে? তো therefore there exist yn will for all n belongs to natural number, for all n belongs to natural number, ঠিক আছে? অথবা তুই যদি বলিস for any delta n, for any delta n there exist for all n belongs to natural number বলতে পারিস, বা for any delta n ও বলতে পারিস। there exist একটা করে yn আমরা পাবো belongs to s minus a such that কোন কন্ডিশনটা হোল্ড করবে না, 0 less than mod of x yn minus a less than delta n হবে, 0 less than mod of yn minus a less than delta n, ঠিক আছে? ফর অল n belongs to natural number, কারণ ডেল্টা nটা এমন ভাবে নিচ্ছি আমরা যে তোর জিরোতে কনভার্জ করবে, এবং ডেল্টা n হচ্ছে পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, এবং আমি বলেছি ফর অল ডেল্টা গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা হোল্ড করছে, যে কোনো ডেল্টা গ্রেটার দ্যান 0 এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করছে। তার মানে প্রত্যেকটা ডেল্টার করেসপন্ডিং, প্রত্যেকটা ডেল্টা n এর করেসপন্ডিং এই x এর জায়গায় একটা করে ধর ডেল্টা 1 এর করেসপন্ডিং y1 পেলাম, ডেল্টা 2 এর করেসপন্ডিং একটা y2 পেলাম, তার মানে mod of y2 minus a less than delta 2 এরকম ভাবে আসবে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে এখানে। এবার লিখ সিন্স লিমিট, এদিকে এবার বোঝ জিরোটা কোথায় যাচ্ছে, জিরোতে যাচ্ছে, লিমিট n tends to infinity 0 equals to 0 and limit n tends to infinity delta n এর যে লিমিট সেটাও 0 আমি ধরে নিয়েছি কনভার্জিং টু 0। therefore by sandwich property এটা কোথায় যাবে, মাঝখানেরটা mod of yn minus এটা জিরোতে। জিরোতেই যাবে, তাহলে yn minus a equals to 0, this implies limit n tends to infinity, limit n tends to infinity, বা এটাও লেখার দরকার নেই, yn minus এটা জিরোতেই যাচ্ছে, তার মানে mod of yn minus a, ঠিক আছে? সেটা তার মানে কত হবে, সেটা 0ই হবে, তার মানে yn minus a এটাও 0, yn টা হচ্ছে a, ঠিক আছে? কারণ এখানটা বুঝবি এটা কেন তোর mod of yn minus a equals to 0, তার মানে সেখান থেকে মডটা তুললে yn minus এটাও 0 হবে, আর yn টাও তাহলে এখানে a হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে yn টা একটু ভুল হলো, এখানে লিমিটটাও মিস করে গেছি, লিমিট n টেন্স টু লিমিটটা হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানেও লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানেও লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি yn ইকুয়ালস টু, ঠিক আছে? আচ্ছা, এক লাইন দুবার হয়ে গেছে এই জায়গাটা। তো yn এর লিমিটটা হচ্ছে a, ঠিক আছে? yn এর লিমিটটা হলো এখানে a, therefore yn এর লিমিট যদি a হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, therefore by our hypothesis
এফ অফ ওয়াই এর লিমিটটা কত হবে? ওয়াই এর লিমিট যদি এফ এ হয় তাহলে এফ অফ ওয়াই এর লিমিটটা কত হবে? ওয়াই এর লিমিট যদি এ হয়, এফ অফ ওয়াই এর লিমিট কত হবে? এল এই হবে। হবে। এ হবে এ এ হবে হবে, এ হবে না এল হবে? এল হবে। এল হবে, তাই তো। ওয়াই এন যে এক্সেলেন্স সিকোয়েন্সটা যদি এ তে কনভার্ট করি তাহলে এফ অফ এক্সেলেন্স সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছিল? এল এ কনভার্ট করছিল। ওয়াই এনটা যদি এ হয় তাহলে এফ অফ ওয়াই এন এর সিকোয়েন্সটা কোথায় যাবে? এল এ যাবে। তাহলে এফ অফ ওয়াই এন converges to L, তাহলে f of yn যদি L এ converge করে, this implies corresponding to, এবার কন্ট্রাডিকশনটা আসবে এই লাইনে, corresponding to above epsilon dash greater than 0 there exist at least একটা ন্যাচারাল নাম্বার, ধর p পেলাম, p belongs to natural number such that mod of f of yn minus L less than epsilon dash for all n greater equals to p হবে। লেখা যাবে এটা? এটা হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোর এখানে আরেকটা কথা অ্যাড করে রাখ, তাহলে কন্ট্রিবিউশনটা আরো ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে এই জায়গাটা সাজ দ্যাট বলে লেখা আছে, দেখ, সাজ দ্যাট 0 লেস দ্যান মড অফ yn মাইনাস এ লেস দ্যান ডেল্টা এন, 0 লেস দ্যান মড অফ yn মাইনাস এ লেস দ্যান ডেল্টা এন। বাট এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে রাখ, এফএক্স এর ক্ষেত্রে কন্ডিশনটা হোল্ড করছে না, তাহলে তোর একসঙ্গে ডাইরেক্ট কন্ট্রাডিকশনটা চলে আসবে। এফ অফ yn মাইনাস এল, এফ অফ yn মাইনাস এল সেটা গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন ড্যাশ, এবং সেটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ। যেই কন্ডিশনটা হোল্ড করছে, কিন্তু এটা হোল্ড করছিল না, মানে লেস দ্যান এপসিলন ড্যাশ আসছিল না, গ্রেটার ইকুয়ালস টু এপসিলন ড্যাশ আসছে। এটা 1 নম্বর দিয়ে রাখ এখানে, জাস্ট এই কথাটুকু অ্যাড কর। বাট মড অফ এফ অফ ওয়াই এন মাইনাস এল গ্রেটার ইকুয়ালস টু এপসিলন ড্যাশ। এইবার তুই দেখ কন্ট্রাডিকশনটা কি এসছে। ওখানে আমি বলেছিলাম ফর অল এন বলে করা ছিল ওটা, তাহলে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এফ অফ ওয়াই এন মাইনাস এলটা গ্রেটার ইকুয়ালস টু এপসিলন ড্যাশ বলছিলাম, কিন্তু অথচ এখানে পেলাম যে পি একটা ন্যাচারাল নাম্বার যার পর থেকে নাকি আবার লেস দেন, সেটা কখনো সম্ভব? ওখানে যেখানে ফর অল এন বলেছি, ফর অল এন এর জন্য গ্রেটার ইকুয়ালস টু বলেছি, আবার এখানে বলছি পি একটা ন্যাচারাল নাম্বারের পর থেকে লেস দেন, সেটা তো পসিবলই নয়, বা সেটা তো কন্ট্রাডিকশন চলে আসছে একটা, তাই তো? লাইক হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন টু দি ফ্যাক্ট, এরকম ভাবে লিখে রাখ, টু দি ফ্যাক্ট গিভেন বাই 1, তাহলে আবার লিখতে হবে পুরো জিনিসটাকে ওখানকার, গিভেন বাই 1, therefore our assumption is wrong। কোন অ্যাজাম্পশনটা রং? যেটা লিমিটটাকে ধরেছিলাম এল হবে না, তো সেটা ভুল ধরেছিলাম। therefore hence limit x tends to a fx equals to l। ঠিক আছে, কনভার্স পার্টটা খুব ভালো করে পড়বি, কারণ কনভার্স পার্টটি হচ্ছে মেন ঝামেলার। কারণ যদি কোন একটা লিমিট এল হয় তো পরপর ডেফিনেশন চলে আসে, কিন্তু যেহেতু এল আমি ধরিনি, সেক্ষেত্রে কিন্তু উল্টো করে কন্ডিশনটা লিখতে হয়েছে, লিখে আমাদের কন্ট্রাডিকশনটা নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, কনভার্স পার্টটা খুব ভালো করে তৈরি করতে হবে, প্রথম পার্টটা ডেফিনেশন দিয়েই হয়ে যাচ্ছে। কনভার্স পার্টটা জাস্ট স্টেপ গুলো আমি আরেকবার মনে করি। প্রথম স্টেপ ছিল হচ্ছে আমি ধরেছিলাম যে এফএক্স এর লিমিটটা এল হবে না, ঠিক আছে, এফএক্স এর লিমিটটা এল হচ্ছে না অ্যাজ এক্স টেন্ডস টু এ। তো এফএক্স এর লিমিট যদি এল না হয় তাহলে তার কন্ডিশন লাগিয়েছি একটা, তারপর সেই কন্ডিশনে একটা ফর অল ডেল্টা ব্যাপার ছিল, তার জন্য আমি একটা যে কোনো ডেল্টা এন সিকোয়েন্স কনসিডার করেছি, নিজের সুবিধা মতো করা যাবে, যে কোনো ডেল্টার জন্য যেহেতু হোল্ড করবে আমি নিজের সুবিধা মতো একটা ডেল্টা এন সিকোয়েন্স নিতেই পারবো, যেটা জিরোতে কনভার্ট করছে এরকম একটা সিকোয়েন্স নিয়েছি। তো জিরোতে কনভার্ট করছে এরকম একটা সিকোয়েন্স নিয়েছি, তারপর সেখান থেকে আমরা যেটা পেয়েছি, যেহেতু ফর অল ডেল্টার জন্য মড অফ মানে 0 লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা কন্ডিশনটা হোল্ড করছিল, তার মানে আমরা প্রত্যেকটা ডেল্টা এর করেসপন্ডিং একটা করে ওয়াই এন আমরা অবশ্যই পাবো যাতে এই কন্ডিশনটা হোল্ড করে, তাই তো? তার মানে 0 লেস দ্যান মড অফ ওয়াই এন মাইনাস এ লেস দ্যান ডেল্টা এন, এটা ছিল।
আবার ডেল্টা এন কোথায় কনভার্জ করেছে, ডেল্টা এনটা জিরোতে কনভার্জ করেছে, জিরোটাও জিরোতে কনভার্জ করেছে, তার মানে এটাও জিরোতে কনভার্জ করবে। এবং এটা যদি জিরোতে কনভার্জ করে তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে যেটা পেয়েছি সেটা হচ্ছে n টেন্স টু ইনফিনিটি ওয়াই এনটা এতে কনভার্জ করবে, তার মানে বোঝা গেল ওয়াই এনটা এতে কনভার্জ করছে। আবার দেখ পরপর কিভাবে সুন্দর নেবে যাচ্ছে, ওয়াই এনটা যেহেতু এতে কনভার্জ করছে, আমাদের যে হাইপোথিসিস অনুযায়ী এফ অফ ওয়াই এনটা এল এ কনভার্জ করবে, এফ অফ ওয়াই এনটা ফাংশনের ভ্যালুটা এল এ কনভার্জ করবে। তো এটা যদি এল এ কনভার্জ করে তার আবার ডেফিনিশন লাগিয়েছি পরের লাইনে, ঠিক আছে। তার ডেফিনিশন লাগাতে গিয়ে ওই এপসিলন ড্যাশ গ্রেটার দ্যান জিরোর করেসপন্ডিং মড অফ এফ এক্স এন মাইনাস এল, সেটা লেস দ্যান এপসিলন ড্যাশ হয়েছে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু সামথিং একটা ন্যাচারাল নাম্বার পি এর জন্য, ঠিক আছে। অথচ আমি প্রথমে এই লাইনটাতে পেয়েছিলাম যে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এফ এক্স এন মাইনাস এলটা গ্রেটার ইকুয়ালস টু এপসিলন ড্যাশ, অথচ আমি এখানে পেয়েছি একটা ফিক্সড পি এর পর থেকে ন্যাচারাল নাম্বারের পর থেকে লেস দ্যান, আবার এখানে নাকি সবার জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু। তো সেটা তো পসিবল নয়, সেটা তো কন্ট্রাডিকশন, তার মানে আমাদের অ্যাজাম্পশনটাই ভুল ছিল। কি ভুল ছিল, এফ এক্স এর লিমিটটা এল যে ধরিনি সেটা ভুল ছিল, তার মানে এফ এক্স এর লিমিটটা এল। এই হচ্ছে কনভার্স পোর্শনটা, পরপর একদম স্টেপ বাই স্টেপ এলো, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইবার এটার উপর খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক রয়েছে, সেগুলো দেখ, সেগুলো স্টার্ট করি। প্রচুর অঙ্ক রয়েছে, একটা একটা করে করি। তো অঙ্ক করতে গিয়ে একটা জিনিস আমার একটু বলে রাখা দরকার যে অঙ্কের কনসেপ্টটা কিরকম হবে। আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কখনোই তোর লিমিট বার করতে বলবে না, ঠিক আছে। আজ পর্যন্ত বলেনি, এখনো বলবে না। লিমিটটা কত হবে সেটা জিজ্ঞাসা করবে না। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কি বলবে, ডিসপ্রুভ মানে তোর একটা সিকোয়েন্স মানে ফাংশনের লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। করছে নাটাই দেখাতে বলবে। এক্সিস্ট যদি করে তাহলে আমরা ডেফিনিশন দিয়ে দেখাবো, আর যদি না করে তাহলে আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাবো। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যে ব্যাপারটা ছিল যে লিমিট, এই কনসেপ্টটা না রাখলে কিন্তু অঙ্ক করা যাবে না। এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ছিল ফর অল এক্সেলেন্ট সিকোয়েন্স অফ এলিমেন্টস অফ এস মাইনাস এ, যেটা এ তে কনভার্জ করছে, এক্সেলেন্ট সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, এ তে কনভার্জ করছে, তার করেসপন্ডিং এফ এক্স এন সিকোয়েন্সটা, আমি ইচ্ছা করে বারবার বলছি যাতে একদম মাথায় গেঁথে যায়, এফ এক্স এন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, এল এ কনভার্জ করতে হবে। তো আমাকে যদি এখন প্রুফ করতে হয় যে একটা লিমিট এক্সিস্ট করছে না, ভালো করে বোঝা, একটা লিমিট, এই ফাংশনের লিমিটটা যদি এক্সিস্ট করছে না এটা দেখাতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে দুটো সিকোয়েন্স ধর নিলাম, এখান থেকে আমরা দুটো সিকোয়েন্স নেব। একটা হচ্ছে ধর ওয়াই এন এন সিকোয়েন্স নিলাম, আর একটা ধর জেড এন এন সিকোয়েন্স নিয়ে নিলাম, এবং দুটোই দেখলাম, দুটোই এমন ভাবে নেব, এই নেওয়াটা আমাদের হাতে, ঠিক আছে, নিজের মতো করে নিতে পারবো। এমন ভাবে নেবো যাতে দুজনেই এ তে কনভার্জ করে, এই যে এ ভ্যালুটা রয়েছে এ তে কনভার্জ করে, কিন্তু তার করেসপন্ডিং যদি এক্সিস্ট করতোই, ব্যাপারটা যদি এক্সিস্ট করতোই, ওয়াই এন জেড এন যে কোনো সিকোয়েন্স আমি নিই যেটা এতে কনভার্জ করছে, তার করেসপন্ডিং এফ এক্স এন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করতো, তাহলে এফ এক্স এন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করতো, এলেই কনভার্জ করতো। এলে এফ অফ ওয়াই এন বল, এফ অফ জেড এন বল, যে কোনো সিকোয়েন্স যদি আমি এখানে এতে কনভার্জ করে ওয়াই এন জেড এন গুলো, তাহলে তার করেসপন্ডিং এফ ওয়াই এন এফ জেড এন এগুলো এলে কনভার্জ করা উচিত ছিল যদি এক্সিস্ট করতো। কিন্তু আমরা এখানে দেখবো এফ অফ ওয়াই এন তার যে লিমিট, ঠিক আছে, তার লিমিট ধর এল ওয়ান, আর এফ অফ জেড এন এর লিমিট আলাদা কিছু একটা বেরোবে। যদি দুইজনের ডিফারেন্ট লিমিটে বেরোয় তাহলে তো এখান থেকে বুঝে যাবো যে আলটিমেট লিমিটটা এক্সিস্টই করেনি, যদি এক্সিস্ট করতো তাহলে সমান লিমিট বেরোতো, এই দুটো সেম লিমিট হওয়া উচিত ছিল। কারণ আমার এখানে একটা কথা হচ্ছে ফর অল, একটা সিকোয়েন্স এক্সটেনের জন্য কিন্তু ব্যাপারটা ছিল না, কন্ডিশনটা ছিল যে কোনো সিকোয়েন্স এক্সটেন যদি এতে কনভার্জ করে তাহলে এফ এক্সটেনটা এলে কনভার্জ করবে। আমরা এখানে যে কোনো সিকোয়েন্সের করেসপন্ডিং থেকেই আমরা দুটো সিকোয়েন্স নিলাম যেটা দুইজনেই এতে কনভার্জ করছে, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে বা ডাইভার্জও করতে পারে, তার মানে কিন্তু আলটিমেটলি লিমিটটা এক্সিস্ট করছে না, ঠিক আছে। যদি এটা বাই চান্স এমন সিকোয়েন্স যে এই দুটো সেম এসে গেছে তাহলে তুই কিছু বুঝতে পারবি না সেখান থেকে, সেম এসে গেলে তো সেম এসে গেলে কিন্তু তাও আমরা বলতে পারবো না যে সেটা তোর মানে লিমিটটা এক্সিস্ট করছে, কারণ যেহেতু আমরা পার্টিকুলার ভ্যালু নিচ্ছি, তাই তো। তেমন ভাবে সিকোয়েন্স আমাদের চুজ করতে হবে যেটা দুইজনেই এতে কনভার্জ করবে কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুটা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করবে। পরপর কয়েকটা অঙ্ক করলেই বুঝতে পারবি কিভাবে সিকোয়েন্সটা নেওয়া যেতে পারে, ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি নিচ্ছি সেটা হচ্ছে
এটা কোয়েশ্চেনে বলেও দিতে পারে, নাও বলতে পারে, যে আমরা এখানে যেমন লিখে দিয়েছি ইউজ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট টু শো দ্যাট ফলোইং লিমিট ডু নট এক্সিস্ট। ঠিক আছে, কোয়েশ্চেনে নাও বলতে পারে, কোয়েশ্চেনে জাস্ট বলে দেবে লিমিট মানে এক্সিস্টেন্স অফ লিমিট চেক করতে বলবে, তো আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে আমাদের করতে হবে। আর একটা ক্রাইটেরিয়া হয় সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া, যেটা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, প্রথম লাইনটা লিখে নিলে লিখে নে, তারপর একটা একটা করে লিখ। প্রথমে ধর লিমিট এক্স টেন্ডস টু 0 cos 1/x স্কয়ার, সেটাকে নিয়ে আগে কাজটা করি। হয়েছে লেখা? একটা করে লেখ, কারণ পরপর তো সবগুলো তো আর একবারে হবে না। সলিউশনটা দেখ, প্রথমটা দিয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0, লেখা যেভাবে প্রথম অঙ্কটাতে লিখবো ঠিক সেই লেখাটা ফলো করবি। বিভিন্ন বই ঘাটবি, বিভিন্ন রকম ভাবে লিখেছে, কিন্তু ওইভাবে লিখলে কিন্তু তোরাই ঘাবড়ে যাবি যে এক একটা অঙ্কের জন্য এক রকম লিখে রেখেছে। আমি একটাই লেখা লেখাবো, সেই লেখাটা সমস্ত অঙ্কে লিখবি, তোদের সুবিধা হবে। জাস্ট অন্য বিভিন্ন ফাংশন চেঞ্জ করে দিলে শূন্যস্থান পূরণের মতো জায়গাগুলো চেঞ্জ করবি, যেগুলো আমি বলে রাখবো। লিমিট এক্স টেন্ডস টু 0 cos 1/x স্কয়ার। তো এখানে প্রথমে আমাদের একটা সিকোয়েন্স চুজ করতে হবে, আর প্রথমে ফাংশনটা আমরা বলে নেবো। ঠিক আছে, লেট এফ ফ্রম, আচ্ছা cos 1/x স্কয়ার এর ক্ষেত্রে ডোমেনটা কত হবে, ফাংশনের ডোমেনটা কত হবে? r মানে 0 এক্স্যাক্টলি r-0, r-0 থেকে r। ঠিক আছে, f from r-0 to r be defined by fx equals to cos 1/x square for all x belongs to domain মানে কোনটা? r-0। ঠিক আছে, এবার আমরা কি করছিলাম আগের দিন, এরপরের লাইনে কি লিখছিলাম? 0 is a limit point of r-0. এক্স্যাক্টলি, here 0 is a limit point, কারণ আমাদের লিমিট যখন বার করতেই বলছি আমি লিমিট পয়েন্টের কথাটা একবার বলেই দিই। here 0 is a limit point of r-0। এবার আমরা অঙ্কেতে আসি, এবার আমরা কি করব, দুটো সিকোয়েন্স চুজ করছি। ঠিক আছে, এইবার তো সিকোয়েন্সটা কিভাবে চুজ করবি দেখ। ধর তোর কাছে cos 1/x আছে, ঠিক আছে, এখন লিখবি না কেউ, একটু বলি আগে। cos 1/x আছে, বা শুধু যদি cos x থাকতো, অনলি cos x রয়েছে ধর তোর কাছে, ওই সব 1/x তো বাদ দে, cos x রয়েছে, তো তখন যদি তুই x এর ভ্যালু ধর, x এর দুটো সিকোয়েন্স নিচ্ছিস, একটা ধর yn টা নিলি 2n প্লাস মানে 2n পাই, 2n পাই এর ইভেন মাল্টিপল নিলি, yn টা নিলি পাই এর ইভেন মাল্টিপল। যেহেতু সিকোয়েন্স চুজ করছি অবভিয়াসলি একটা ন্যাচারাল নাম্বার n এর উপর ডিপেন্ড করে চুজ করতে হবে আমাদের, তো 2n পাই। তো সেক্ষেত্রে cos 2n পাই এর ভ্যালু কত হবে? cos 2n পাই এর ভ্যালু কত? cos 2n পাই এর ভ্যালু কত? পাই এর ইভেন মাল্টিপলে cos এর ভ্যালু কত হবে? হ্যালো, 2n পাই মানে কি? পাই এর জাস্ট ইভেন মাল্টিপল, সেখানে 1 cos হবে 1 হবে, কারণ 0 তে 2 মানে তো 2 ইন্টু 0 ইন্টু পাই, সেটা করে 0 এসছে, তাহলে 1 হবে, 2 পাইতে আবার 1 হবে, তাই তো। আর যদি তার একটা নিস জেডএন সিকোয়েন্সটা নে, তাহলে সেটা ধর নিলি 2n প্লাস 1 ইন্টু পাই, অড মাল্টিপল নিলি, সেক্ষেত্রে তখন কি হয়ে যাবে? cos 2n প্লাস 1 0 ইন্টু আসবে পাইটা 0 হবে। 0 কি করে হবে? পাইয়ের কোনো মাল্টিপলই cos 0 হতে পারবে না, -1 হবে বল, তাই তো। হ্যাঁ পাই হ্যাঁ কত? -1। আচ্ছা, পাই বাই 2 এর মাল্টিপল 0 হবে। তো এবার দেখ, তাহলে cos 2n পাই নিচ্ছিস আর একটা 2n প্লাস 1 পাই নিচ্ছিস, তাহলে দেখ দুটো ক্ষেত্রে কিন্তু cos এর ভ্যালুটা দুটো দুই রকম আসছে, একটা +1 আসছে, একটা -1 আসছে। ঠিক আছে, তো আমাদের সিকোয়েন্সটা এমন ভাবে চুজ করতে হবে। অথচ দেখ yn এর যে সিকোয়েন্সটা সেটা কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি কোথায় যাচ্ছে?
লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি yn এর লিমিট কত? yn এর লিমিটটা ইনফিনিটি হচ্ছে না? হ্যাঁ স্যার। আবার লিমিট n টেন্স টু ইনফিনিটি z এর লিমিটটা কত হচ্ছে? সেটাও তো ইনফিনিটিই হচ্ছে। তাহলে আমাকে যদি এখন কোশ্চেনে বলা থাকতো লিমিট x টেন্স টু ইনফিনিটি, যদি বলা নেই মানে x টেন্স টু ইনফিনিটি cos x বার করতে হবে, তাহলে আমি এমন ভাবে চুজ করবো yn আর zn টাকে যেটা দুইজনেই ইনফিনিটিতে যাচ্ছে, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুর যে সিকোয়েন্সটা সেটা একটা দেখ, এটার উপর যেমন লিমিট নেবো সেটা 1 এ যাবে, এটা -1 এ যাবে, দুটো ডিফারেন্ট লিমিটে যাচ্ছে। এইভাবে আমাদের ভাবতে হবে। cos এর ক্ষেত্রে সাধারণত 2n পাই আর 2n + 1 পাই নিলেই হয়ে যায়, 2n পাই এবং 2n + 1 পাই নিলেই হয়ে যায়। আমি cos x দিয়ে কেন বললাম, কারণ আমাকে এখানে হচ্ছে cos 1/x²। তাহলে আমরা যদি cos x থাকলে আমরা ডাইরেক্ট 2n পাই আর 2n + 1 পাই নেব। তাহলে cos যদি 1/x থাকে, cos 1/x থাকে, তাহলে আমরা কি নেব, yn টাকে জাস্ট 1 করে নে, তাহলে সুবিধা হয়ে যাবে। 2n পাই আর zn টাকে নিয়ে নে 1/2n + 1 পাই। এবার তোকে x² আছে, cos আবার x² আছে, তাহলে এখানে কি করবি, জাস্ট একটা করে রুট নিয়ে নে, রুটের জন্য স্কোয়ারটা উঠে যাবে। 1/x² আছে, তাহলে এমনিতেই উপরে চলে যাবে, 2n পাই না। এইভাবে আমাদের সিকোয়েন্স ভাবতে হবে। আরো অঙ্ক করছি পরপর আসবে। তো cos এর ক্ষেত্রে 2n পাই এবং 2n + 1 পাই নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্টার্ট কর। Here 0 is a limit point of r - 0. তাহলে let us choose two sequences. let us choose বলে লিখে রাখ yn = যেহেতু cos 1/x² রয়েছে, আমি একটু জটিলটা নিলাম, বাকি সোজাগুলো তোরা দিলে করতে পারবে। yn টা যেহেতু cos 1/x² রয়েছে, আমরা এখানে নেব হচ্ছে 1/√2n পাই for all n belongs to natural number, and zn = 1/√2n + 1 পাই for all n belongs to natural number. ঠিক আছে, এই দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করছি। Therefore, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমাদের yn এবং zn এর লিমিট কেমন হতে হবে, yn এবং zn এর লিমিট কত হতে হবে আমাদের? অঙ্কটা অনুযায়ী কিভাবে নেব, 0 হওয়া উচিত, তাই তো? x টেন্স টু যা আছে সেটা yn এবং zn এর লিমিট হবে। তাহলে yn এর লিমিট এমনিতে ওখানে 0ই আসছে। yn = কত, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/√2n পাই, যেহেতু নিচে n রয়েছে তার মানে এটা 0ই, মানে 0ই হবে n টেন্স টু ইনফিনিটিতে। and লিমিট n টেন্স টু ইনফিনিটি zn = লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n + 1 পাই, এটাও 0ই হবে। তাহলে দেখতে পাচ্ছি yn এবং zn দুজনেই কিন্তু 0 তে কনভার্জ করছে, ঠিক আছে? তাহলে হিয়ার the sequences here both yn and zn are sequences of elements of r - 0 converging to 0, ঠিক আছে? 0 তে কনভার্জ করছে, কিন্তু এবার দেখবো তার ফাংশনাল ভ্যালুর সিকোয়েন্সটা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে। তার ফাংশনাল ভ্যালুর যে সিকোয়েন্সটা করেসপন্ডিং সেটা কিন্তু দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, এটা আমরা দেখাবো। তাহলে ফাংশনাল ভ্যালুটা বার কর। নাও f of yn টা বের কর। তাহলে কত হচ্ছে f of yn টা, f of yn, তো f of yn মানে হচ্ছে তোর এখানে cos 1/x², তার মানে 1/yn², তার মানে cos
যদি একবারে তুই ভ্যালুগুলো বসাস, তখন এখানে কত রয়েছে, √2n পাই তার আবার স্কোয়ার, তার মানে আলটিমেটলি cos 2n পাই চলে আসছে। কত আসছে? cos 2n পাই, cos 2n পাই। তাহলে cos 2n পাই এর ভ্যালু কত আমি একটু আগে বললাম, 1, কারণ পাই এর ইভেন মাল্টিপল ভ্যালু হচ্ছে 1। ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এটা হবে। তাহলে f অফ yn টা ডিফাইন হয়ে গেল, ফাংশনটা কি রকম সেটা ডিফাইন হয়ে গেল। দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ yn টা কত, লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ yn এর ভ্যালু হচ্ছে আবার যে কোনো n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য হচ্ছে 1, তার মানে আলটিমেটলি 1, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্সের ভ্যালু হচ্ছে 1, লিমিটটা হচ্ছে মানে সেই ভ্যালুটাই হবে। ঠিক আছে, বোঝা গেছে? এগেন f অফ zn বের করব। f অফ zn, f অফ zn ইকুয়ালস টু cos 1 বাই zn স্কোয়ার, x এর জায়গায় জাস্ট zn বসলো, তার মানে cos 1 বাই আবার 1 বাই √2n প্লাস 1 পাই। একবারে লিখলেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট স্টেপটা না লিখে। তো cos 2n প্লাস 1 পাই, 2n প্লাস 1 পাই মানে হচ্ছে পাই এর অড মাল্টিপল, সেখানে cos এর ভ্যালু হচ্ছে -1 ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যে কোনো n এর জন্য কিন্তু এটা হোল্ড করবে। আচ্ছা, দেয়ারফর এটার লিমিট কত হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ zn, বারবার করে বলছি এখানে কিন্তু দুটো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারও আছে, আবার সিকোয়েন্স অফ ফাংশনও বারবার করে আসছে। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের সময় n টেন্স টু ইনফিনিটি, আর সিকোয়েন্স অফ ফাংশনের সময় x টেন্স টু যা দেওয়া থাকবে সেটা, এখানে যেন ভুলেও এদিক ওদিক না হয়ে যায়, মিস্টেক হয়ে গেলে কিন্তু নাম্বার কাটবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ zn ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি -1 ইকুয়ালস টু -1। তো দেখতে পেলি যে তোর yn এবং zn টা দুটোই জিরোতে কনভার্ট করছে, মানে যেখানে x টা কনভার্ট করছিল x টেন্স টু 0 cos 1 বাই x স্কয়ার বার করতে বলেছিল, আমরা yn zn এমন দুটো সিকোয়েন্স পেয়ে গেলাম যে দুটো সিকোয়েন্স দুজনেই জিরোতে কনভার্ট করছে, অথচ তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে। কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যেহেতু ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া ছিল, তো সেই অনুযায়ী যদি ফাংশনটার লিমিট x টেন্স টু a f(x = l) হতেই হতো, এক্সিস্ট করতেই হতো, তাহলে কিন্তু yn zn এর যে করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা f অফ yn f অফ zn দুজনকে সমান হওয়া উচিত ছিল। এবং সে সমান, তাও যে সমান হলেও যে দুটো সিকোয়েন্স থেকে সমান হলেও যে আমি বলতে পারবো এরকমটাও নয়, মানে এক্সিস্ট করছে বলতে গেলে আমাকে মানে টোটাল সিকোয়েন্স নিয়ে করতে হবে, সমস্ত সিকোয়েন্স নিয়ে, তাই তো? এবার সমস্ত রকম সিকোয়েন্স নিয়ে তো করা পসিবল নয়। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তো মানে সমস্ত সিকোয়েন্সের জন্য যদি কন্ডিশনটা হোল্ড করে তাহলে গিয়ে এটা লিমিটটা এক্সিস্ট করবে। ওই জন্য সমস্ত সিকোয়েন্স গুলো তো ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স হতে পারে, অত সিকোয়েন্স তো আমরা কনসিডার করতে পারবো না। ওই জন্য আমরা এক্সিস্ট করছে না সেটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাই, এক্সিস্ট করছে দেখানো মুশকিল। মানে এক্সিস্ট করছে দেখাতে গেলে যাবতীয় যত রকম সিকোয়েন্স আছে সেটা আমাদের মানে ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স হতে পারে, সিকোয়েন্স লিখে আমরা শেষ করতে পারবো না, কারণ আমাদের লাইফটা ফাইনাইট আর নাম্বার অফ সিকোয়েন্স ইনফাইনাইটলি মেনি হতে পারে। ওই জন্য আমরা এক্সিস্ট করছে এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাই না, আমরা করছে নাটাই দেখাই। কারণ করছে না দেখাতে গেলে দুটো সিকোয়েন্স নিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু করছে দেখাতে গেলে যত রকম যা সিকোয়েন্স আছে সব কনসিডার করতে হবে, যেটা পসিবল না। লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ zn, লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ এখানে হচ্ছে তোর -1 হচ্ছে ইকুয়ালস টু -1, তো দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করলো। দেয়ারফর বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আগে একটু লিখে নে, যে জাস্ট একটা কনক্লুশন মতো লেখ, thus we have two sequences ynn and znn of elements of S
yn and zn of elements of S by elements of S minus S কেন লিখবো r minus 0, যেটা ডোমেন আছে সেটা r minus 0, elements of r minus 0 converging to 0, but the sequences f of yn and f of zn f of yn f of zn converge to, বা অ্যাপ্রোচ লেখাটা বেশি বেটার, কারণ আমি যেহেতু একটা লেখার মাধ্যমে বলছি অ্যাপ্রোচ টু কর, কনভার্স টু আমি ইচ্ছা করে লিখলাম না। কনভার্স টু এখানে লেখাই যাবে, কিন্তু ধর যে ক্ষেত্রে এফ অফ ওয়াই এন এফ অফ জেড টা ইনফিনিটি বেরিয়েছে, প্লাস ইনফিনিটি বেরোলো মাইনাস ইনফিনিটি বেরোতো, সেখানে তো তার কনভার্স লিখতে পারবি না। ঠিক আছে, অ্যাপ্রোচ কথাটা কনভার্স করলেও চলবে, ডাইভার্স করলেও চলবে, কিন্তু কনভার্স টু যদি লিখে দিই এখানে, পরে তুই মানে যদি ভুল করে ইনফিনিটি বেরিয়েছে এফ অফ ওয়াই এন বা এফ অফ জেড এর লিমিটটা, তখন তুই যদি কনভার্স টু লিখিস তখন কিন্তু সেটা ভুল হয়ে গেল, সেখানে তো ডাইভার্স টু হচ্ছে। ওই জন্য আমি ডাইরেক্ট শুধুমাত্র অ্যাপ্রোচ টু লিখে দিলাম, তাহলে দুটো ক্ষেত্রেই চলবে। অ্যাপ্রোচ টু টু ডিফারেন্ট লিমিট, কোথায় কোথায়, একটা হচ্ছে 1 and -1 respectively. Therefore, by sequential criteria, f of yn, sorry, limit x tends to, যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, x tends to 0 cos 1 by x square does not exist. লেখা একদম এরকম হতে হবে, চাইলেও কোনো কোয়েশ্চেন করতে পারবে না এটার উপরে, আর মানে কোনো কনফিউশন থাকবে না, সুন্দর করে গুছিয়ে লিখবি ব্যাপারটা। এই প্রথম অঙ্কটার লেখাটাই সমস্ত অঙ্কে ফলো করবি, ঠিক আছে। তো রাইটের উপর ডিপেন্ড করে দুটো নিজেরা হোমওয়ার্ক করে ফেলবি, সেটা হচ্ছে cos limit x tends to 0 cos 1 by x টা ইজার কর, এই টাইপের সমস্ত অঙ্ক এই নিয়মে হবে, ঠিক আছে। এই টাইপের সমস্ত অঙ্কই এই নিয়মে হবে, মানে cos দিয়ে যা আছে, x tends to 0 cos 1 by উল্টো পাল্টা খুব ঘাবড়ানোর জন্য এরকম দিয়ে দেয়, যে সালে কোয়েশ্চেন হয় সেই সালের ইয়েটিয়ে দিয়ে দেয়, পাওয়ার টাওয়ার এরকম দিয়ে দেয়, দেখবি অনেক সময় করে অ্যানালিসিসের কোয়েশ্চেন। আর কি করতে পারি, যেমন ধর লিমিট x tends to 0 cos x, তিনটে অঙ্ক এই প্যাটার্নে হবে। কজের ক্ষেত্রে আমরা যেটা ধরবো তাহলে হচ্ছে তোর 2n পাই আর 2n প্লাস 1 পাই। এবার বাকিটা আমাদের যেটা করতে হবে, cos 1 বাই x আছে, তাহলে 1 বাই 2n পাই, 1 বাই 2n প্লাস 1 পাই ধরবো। এরকম cos 1 বাই x টু দি পাওয়ার এরকম রয়েছে, তো পাওয়ারটাকে 1 বাইতে দিয়ে রাখবো, যাতে যখনই এখানে বসাবো তখন এই পাওয়ারটা এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, আগের অঙ্কটা এইভাবে করলাম, আশা করি বোঝা গেছে। পারা যাবে তো এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটু সাইনে আসি, cos দিয়ে তো করলাম, এবার একটু সাইনের অঙ্ক করি। সেকেন্ড প্রবলেমটা ওখানে যেটা রয়েছে কোয়েশ্চেনটাতে, লিমিট x tends to 0 1 by x sin 1 by x, লিমিট x tends to 0 1 by x sin 1 by x। সাইনের ক্ষেত্রেও একটা পার্টিকুলার ফর্ম রয়েছে x টাকে ধরার, মানে সিকোয়েন্সটাকে ধরার, ঠিক আছে। সেটা হচ্ছে মেনলি সাইন 1 বাই এক্স বা সাইন এক্স এরকম টাইপের থাকলে আমরা এটা করে থাকি। তো লেট বা ফাংশনটা প্রথমে ডিফাইন করতে হবে, লেট এফ ফ্রম, এখানেও ডোমেনটা কত হচ্ছে আর মাইনাস
আর মাইনাস জিরো। জিরো, কারণ এখানে 1/x আছে, তো এখানেও 1/x আছে, জিরো বসালে অসুবিধা। তো f from r minus 0 to r be defined by fx equal to 1/x cos 1/x for all x belongs to r minus 0. এবার বলে দিতে হবে লিমিট তো পয়েন্ট। সাইন ইনভার্স হবে না? ও সরি, হ্যাঁ সাইন সাইন। এবার হচ্ছে লিমিট পয়েন্টটা বলতে হবে। হিয়ার 0 is a limit point of r minus 0. এই স্টেপটাও হলো। নেক্সট এবার আমাদের সিকোয়েন্স চুজ করতে হবে, ঠিক আছে? এই সিকোয়েন্সটা কি চুজ করতে হবে আমি একটু এবার বলি। তো লেট আস চুজ yn equals to, চিহ্নে হচ্ছে যদি শুধু সাইন থাকতো, শুধু সাইন যদি থাকতো, এখন লিখবি না এটা, যদি শুধু সাইন ধর থাকলো, সাইডে লিখে রাখতে পারিস, কারণ এটা সাইন যদি থাকতো তাহলে কি হবে, সাইন এক্স যদি দিত আমাকে, ঠিক আছে? আর এক্স টেন্স টু ধর ইনফিনিটি রয়েছে, লিমিটটা ধর রয়েছে হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। সাইন এক্স দিলে এক্স টেন্স টু ইনফিনিটি দেবে, এক্স টেন্স টু জিরো সেখানে দেবে না, কারণ তো নর্মালি জিরো বেরিয়ে যাবে, সেটার পর আর কিছু নেই, সেটা এক্সিস্টও করবে। ইনফ্যাক্ট সাইন এক্স টেন্স টু জিরো সাইন এক্স দিয়ে দিল, তো আর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স দিল, সেটা এক্সিস্ট করবে। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে কি করবি, সেটার ক্ষেত্রে তোরা এক্সটা ধর নিচ্ছে হচ্ছে এমন ভাবে নিতে হবে যেটা দুইজনেই মানে ইনফিনিটিতে কনভার্জ করে, ওয়াই এন আর জেড এনটা। ওয়াই এনটা নিয়ে হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর এটাকে নিয়ে হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এন এর একটা পার্টিকুলার ভ্যালু বসা, এন এর ভ্যালু ধর তুই জিরোই বসাচ্ছিস, এন এর ভ্যালু ধর জিরো বসালি, জিরো বসানো যাবে না, ন্যাচারাল নাম্বার, তো ধর তুই 1ই বসা, এন এর ভ্যালু তুই 1 বসাচ্ছিস, ঠিক আছে? তাহলে 1 বসালে কত হচ্ছে 5 পাই বাই 2, 1 বসালে 5 পাই বাই 2। আমাকে বলো যে 5 পাই বাই 2 তে সাইনের ভ্যালু কত, 5 পাই বাই 2 তে সাইনের ভ্যালু কত? ওয়ান। 1। আর এখানে যদি তুই 1 বসাস, এইটাতে যদি 1 বসাস তাহলে কত হচ্ছে 3 পাই বাই 2। তো 3 পাই বাই 2 তে সাইনের ভ্যালু কত? 3 পাই বাই 2 তে সাইনের ভ্যালু কত? হ্যালো, 1 আচ্ছা না, 3 পাই বাই 2 তে 1 হবে কি করে? পাই বাই 2 তে 1 হবে, 3 পাই বাই 2 তে -1 হবে, তাই না? -1 হবে তো। এখানে হচ্ছে তোর 0 থেকে শুরু হচ্ছে, এই হচ্ছে পাই বাই 2 তে 1 হলো, এটা পাই বাই 2, ঘুরে যখন এখানে এলো তখন হচ্ছে সে 3 পাই বাই 2, তার মানে -1 এটা। তারপর আবার এখানে যাচ্ছে, এখানে যখন উঠছে তখন 5 পাই বাই 2, ঠিক আছে? তো আরো সুবিধা করে দিচ্ছি আমি, এটাকে গুণ কর, জাস্ট গুণ কর, এটাকে করলে কত হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 2 হচ্ছে না, 2n পাই প্লাস পাই বাই 2 হচ্ছে তো, পাই বাই 2 দিয়ে গুণ করে দিলে, তাহলে তারপর যদি সাইন লাগাস, এবার সাইনের তো পিরিয়ডটা 2n পাই, তার মানে কত হবে, এখানে সাইন পাই বাই 2 আসবে, সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1। এখানে তুই গুণ কর, এখানে গুণ করলে কত আসছে 2n পাই মাইনাস পাই বাই 2, এর উপর তুই সাইন বসা, সাইন বসালে কত হচ্ছে সাইন মাইনাস পাই বাই 2 চলে আসছে, আর মাইনাস পাই বাই 2 এর ভ্যালু -1। এভাবে তুই ভাবতে পারিস, ভ্যালু বসেও ভাবতে পারিস, এভাবেও ভাবতে পারিস। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার আমরা তাহলে এরকম প্যাটার্নে ধরবো। এবার যদি কজের মতো যদি 1 বাই থাকে, 1 বাই এক্স আছে, আমরা ধরে নেবো এখানে 1, এটাকে 1 বাইতে নেবো, 1 বাই 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। স্কোয়ার ফোয়ার কিছু আছে যেটাকে রুটে নিয়ে নেবো,
কিউব আছে, কিউব রুট নিয়ে নেবো। প্যাটার্নটা এটা, সাইন এক্স থাকলে এরকম প্যাটার্নে ধরে নেবো। এখানে আমাদের কিউব নেই বা স্কোয়ার ফয়ার কিছু নেই, 1/x আছে, তাহলে নর্মাল 1/তে নিতে হবে। 1/4n + 1 × π/2 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এভাবে তুই ধরতে পারিস। আর ডাইরেক্ট তুই যদি 4n + 1 নাও লিখতে চাস, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুই 2n π + π/2 যদি লিখিস তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর জেডেনটা নেব, অ্যান্ড zn = 1/4n - 1 × π/2, 4n - 1 × π/2 বা 1/2n π - π/2 for all n belongs to natural number. নেক্সট দিন আমি লিনিয়ার অ্যালজেব্রাটা স্টার্ট করব নেক্সট ক্লাসে। 2n π - π/2 for all n belongs to natural number. তো yn গেল, zn গেল। এবার therefore limit n tends to infinity, yn equals to কত, limit n tends to infinity 1 by, যে কোনো একটা নিতে পারিস, 4n + 1 বা 2n π + π/2 যা বলিস, π/2 এটা হচ্ছে লিমিট। তাহলে 2n π এর লিমিট কত হবে? 2n πটা যদি আমি n টেন্ডস টু ইনফিনিটি, 2n πটা তো 0 মানে ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে 1/2n π + π/2 আলটিমেটলি কোথায় যাচ্ছে? 0 এর দিকে যাচ্ছে, তাই তো। as 2n π + π/2 টেন্ডস টু ইনফিনিটি, প্লাস এখানে as দেওয়া যাবে না, তাহলে as n টেন্ডস টু ইনফিনিটি, এটা যেহেতু ইনফিনিটির দিকে যাচ্ছে তাহলে টোটালটা 0 এর দিকে যাচ্ছে। 1/, করার পর রেসিপ্রোকালটা 0 এর দিকে যাচ্ছে। এগেন limit n tends to infinity zn, আমার 0ই দরকার ছিল লিমিটটা, কারণ যেহেতু x tends to 0 তে লিমিট বার করতে বলছে, তার মানে yn zn টা এমন ভাবে ধরতে হবে যাতে 0তেই যায়, ঠিক আছে। আমি yn zn টা এমন ভাবে ধরে নিলাম যেটা 0তে যাচ্ছে না, যেখানে লিমিটটা দিচ্ছে সেই পয়েন্টে যাচ্ছে না, তাহলে কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া সেখানে তুই অ্যাপ্লাই করতে আর পারলি না, সেটা কিন্তু আর কোনো মানে থাকলো না। yn zn এমন ভাবেই ধরতে হবে যাতে ওই x tends to a আছে, তার মানে yn zn টা এতে যাবে, তার করেসপন্ডিং f গুলো অন্য জায়গায় যাবে, দুটো ডিফারেন্ট সাইডে যাবে, এটা আমাদের দেখতে হবে। yn zn টা যদি ধরাটা ঠিক না হয় তাহলে কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার কোনো আর মানে নেই। লিমিট n tends to infinity zn equals to limit n tends to infinity 1/2n π - π/2। এবার 2n πটা তো ইনফিনিটি দিকে যাচ্ছে, সেখান থেকে একটা ফাইনাইট 5/2 যদি বাদও দিই তাতে আমার লাভ কি, সে তো ইনফিনিটি থাকবে, কারণ টোটাল এসে 0ই হলো, ঠিক আছে। এখানেও সেই সেম লজিক। as n tends to infinity, তো yn zn টা 0 তে চলে যাচ্ছে, therefore both ynn and znn, both ynn and znn are sequences of elements, sequences of elements of r-0 converging to জিরো। এবার এর ফাংশন ভ্যালু সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে সেটা দেখতে হবে। নাও f of yn বের কর। f of yn মানে হচ্ছে 1/yn sin 1/yn, 1/yn কারণ 1/x sin 1/x, তার মানে x এর জায়গায় yn for all n belongs to natural number। তো এবার yn এর ভ্যালু বসবে, yn এর ভ্যালু যদি বসাস তাহলে চলে আসছে 1/2n π + π/2, 2n π + π/2 sin
2n পাই প্লাস পাই বাই 2। একবারও লিখতে পারিস আর ভেঙেও লিখতে পারিস, আর একটা লাইন 2n পাই প্লাস পাই বাই 2। তার মানে কত 1 বাই 2n পাই প্লাস পাই বাই 2 সাইন 2n পাই প্লাস পাই বাই 2। এটার ভ্যালু হচ্ছে 1, 2n পাই প্লাস পাই বাই 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, কারণ সাইন 2n পাই প্লাস পাই বাই 2 ইজ ইকুয়ালস টু সাইন পাই বাই 2, বিকজ 2n পাইটা কিন্তু তোর একটা রাউন্ড ঘুরে আসলো, আবার ফার্স্ট পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, এন যে কোনো ভ্যালুর জন্য 2 পাই এর মাল্টিপল তো 360 ডিগ্রির মাল্টিপল, একটা বার করে ঘুরে আসছে আবার সেই একই জায়গায়। তাহলে আলটিমেটলি 1 বাই 2n পাই প্লাস পাই বাই 2 পড়ে থাকলো এখানে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে লিমিটটা কত হবে? দেয়ারফোর, আচ্ছা একটা ভুল হলো তো এখানে, তাই বলি দুটো তো জিরো চলে আসছে, এখানে 1 বাই yn আছে, 1 বাই yn আছে, একটু ঠিক কারেক্ট করতে হবে। দাঁড়া আমি কারেকশন, আমি তো yn এর ভ্যালু বসিয়েছি ডাইরেক্ট, 1 বাই আছে, তাহলে এখানে কি করবো? এখানে একটা 1 বাই করে দে সব জায়গায়। এইটা ঠিক আছে, দেখি 1 বাই থাকলে কিন্তু সুই মিস্টেক হওয়ার জায়গা রয়েছে, এই জায়গাটা খেয়াল করে করবি, কারণ যেহেতু একবার আমরা yn টাকে 1 বাই 2n পাই প্লাস পাই বাই 2 ধরেছি, আবার একটা 1 বাই yn আছে, ওই জন্য আমরা একবারই লিখেছিলাম, তো সেটা যেন না হয় খেয়াল করবি এই জায়গাটা লেখার সময়। তার মানে এটা শুধু 2n পাই প্লাস পাই বাই 2 হবে, তাই তো? এবার লিমিটটা বল কত হচ্ছে, তাহলে লিমিট এফ অফ yn সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n পাই প্লাস পাই বাই 2, তার মানে হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এগেন লিমিট এফ অফ জেড টা বের করার আগে এফ অফ জেড এন ইকুয়ালস টু কত? এফ অফ জেড এন ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2n পাই, এইখানে দুটো 1 লাগবে, সেটা আমরা একটা লিখে ফেলেছিলাম, সাইন 1 বাই 2n পাই মাইনাস পাই বাই 2, তাহলে কত হচ্ছে 2n পাই মাইনাস পাই বাই 2 সাইন 2n পাই মাইনাস পাই বাই 2, তার মানে 2n পাই মাইনাস পাই বাই 2, আর এটার ভ্যালু হয়ে যাবে তার মানে -1, কত হবে? -1, সিন্স সাইন 2n পাই মাইনাস পাই বাই 2 ইকুয়ালস টু সাইন মাইনাস পাই বাই 2 ইকুয়ালস টু -1। ঠিক আছে, তো 2n পাই মাইনাস পাই বাই 2 হলো, এবার এটা লিমিট করতে হবে, তাহলে দিস ইমপ্লাইজ, তো এখানে তাহলে কত হচ্ছে -2n পাই প্লাস পাই বাই 2 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। Therefore লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ zn, এটা কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ঠিকই মাইনাস ইনফিনিটি হবে, 2n পাই মাইনাস প্লাস পাই বাই 2, তো -2n পাই তো মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, কারণ মাইনাস আছে n এর আগে, ওটা মাইনাস ইনফিনিটি যাচ্ছে, তাহলে ওটা গেল প্লাস ইনফিনিটি, এটা গেল মাইনাস ইনফিনিটি, তার মানে দুটো ডিফারেন্ট লিমিটে, মানে দুটো ডিফারেন্ট জায়গায় সে অ্যাপ্রোচ করছে,
কনভার্জ করছে তো আর বলা যাবে না, যেহেতু ইনফিনিটি চলে এসেছে। কারণ কনভার্জ করা মানে হচ্ছে লিমিটের ভ্যালু ফাইনাইট হওয়া উচিত। তো এবার কনক্লুশনটা লিখবো। Therefore we have two sequences কোন কোন সিকোয়েন্স? YNN and ZNN, and ZNN of elements of R minus 0, both converging to zero, but the sequences YNN and ZNN, sorry, f of YNN and ZNN, f of YNN and f of ZNN approach to different limits, plus infinity and minus infinity respectively. Therefore, by sequential criteria, আমরা কি বলতে পারছি? Limit x tends to 0, 1 by x sin 1 by x does not exist. কিন্তু আগের দিন দেখেছিলাম x sin 1 by x যেটা ছিল সেটা কিন্তু এক্সিস্ট করেছিল। x sin 1 by x টা কিন্তু এক্সিস্ট করেছিল, কিন্তু 1 by x sin 1 by x টা কিন্তু এক্সিস্ট করলো না। x sin 1 by x টা কিন্তু ওখানে তোর কত হয়েছিল? 0 হয়েছিল লিমিটটা, ঠিক আছে? স্যার হ্যাঁ 0 হয়েছিল, ওখানে ডেফিনিশন দিয়ে দেখিয়েছিলাম। আর এখানে যখন এক্সিস্ট করছে না, এটাকে আমরা দেখালাম সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে, ঠিক আছে? তোদের এটার উপর একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা লিখবি, যেটা show that limit x tends to 0 sin x exists, but limit x tends to infinity sin x does not exist. ঠিক আছে? তার মানে একটা হচ্ছে ডেফিনিশন দিয়ে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। যেটা এক্সিস্ট করবে না সেটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, যেটা এক্সিস্ট করবে সেটা ডেফিনিশন দিয়ে দেখাবি। সেকেন্ড আরেকটা দিচ্ছি এখানে হোমওয়ার্ক, সেটা হচ্ছে ধর আরেকটা কোয়েশ্চেন দেওয়া যায়, শো দ্যাট লিমিট x tends to 0, x square sin 1 by x square exists, but limit x tends to 0, 1 by x square sin 1, আচ্ছা দাঁড়া, x স্কোয়ার আছে না, x স্কোয়ার থাকলে এক্সিস্ট করবে না, ঠিকই আছে। x স্কোয়ার sin 1 by x স্কোয়ার, নেগেটিভ পজিটিভই আসবে, does not exist. ঠিক আছে? এই দুটো এখান থেকে করতে পারবি।
আর উপরটা তো সেমই লিখলেন, এক্স স্কোয়ার সাইন। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ, যাই হোক 1 বাই করা আছে। ওকে, নেক্সট দেখ। এরপর ওখানে আরেকটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা অঙ্ক আমি জাস্ট করে রাখছি এখানে, ঠিক আছে? আরেকটা অঙ্ক আমি একটু সাইন কস থেকে একটু বেরোই, সাইন কসের বাইরে একটা অঙ্ক দিই এবার। তোর আরেকটা অঙ্ক যেটা করবি সেটা হচ্ছে, আমি প্রথমটাতে cos 1/x দিয়েছিলাম, তাই তো? তো এটা তুই sin 1/x টাও করে ফেলবি এখানে। এক্সামিন, কোয়েশ্চেনগুলো যেভাবে প্যাটার্নে আসে আমি সেভাবে বলছি। এক্সামিন দি এক্সিস্টেন্স অফ দি লিমিট x tends to 0 sin 1/x। ঠিক আছে, এই তিনটা এখান থেকে হোমওয়ার্ক করে ফেলবি। x tends to 0 sin 1/x ওটা দিলাম। আরেকটা ধর, লিমিট x tends to 0 box x দিলাম। ঠিক আছে, ওখানে আরো দুটো অঙ্ক ছিল, সেই দুটো অঙ্ক আমি করাবো, আগে এই অঙ্কটা একটু কর। এটার এক্সিস্টেন্সটা দেখি, লিমিট x tends to 0 বক্স x। ঠিক আছে, বক্স এক্স এর যে ক্রাইটেরিয়া সেটা আমাদের মানে মেনটেন করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তা আমি এমন ভাবে ধরছি, বক্স এক্স এর ক্ষেত্রে ফাংশনটার ক্ষেত্রে আমি যেটা ধর একটা সিকোয়েন্স ধরি সেটা হচ্ছে yn ধরছি হচ্ছে এরকম ভাবে, yn ধরলাম 1/n+1, আর zn টা ধরবো -1/n+1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো যদি 1/n+1 ধরিস তুই, ভালো করে বোঝ, তাহলে তার বক্স ভ্যালুটা কত হবে কে বলতে পারবি? বক্স অফ yn টা কত হবে? 1/n+1 টা তার বক্সের কোনো কিছুর বক্সের ভ্যালু বলতে গেলে তার রেঞ্জটা ভাবতে হবে, রেঞ্জটা কোথা থেকে কতর মধ্যে আছে। ওটা জিরো এনটা হবে। জিরো হবে, হবে। আচ্ছা না? এক্স্যাক্টলি জিরো হবে, কারণ এনটা কিরকম নাম্বার? ন্যাচারাল নাম্বার, তাই তো? এনটা যদি ন্যাচারাল নাম্বার হয় তার মানে এনটা অবভিয়াসলি গেটার ইকুয়ালস টু 1। এনটা যদি গেটার ইকুয়ালস টু 1 হয় তাহলে n+1টা গেটার ইকুয়ালস টু 2। n+1টা যদি গেটার ইকুয়ালস টু 2 হয় তার মানে 1/n+, যদি আমাকে দেখাতে হয় যে কেন জিরো হচ্ছে সেটার জন্য বলছি, লেস ইকুয়ালস টু 1/2। আবার n আর 1 দুটোই যেহেতু পজিটিভ, সেটা কোনোভাবেই জিরোর সঙ্গে সমানও হতে পারবে না আর বড়ই হবে। তাহলে জিরো থেকে হাফের মধ্যে রয়েছে, তাহলে জিরো থেকে হাফের মধ্যে ইনফ্যাক্ট জিরো থেকে, ঠিক আছে, জিরো থেকে একের মধ্যে যদি থাকে তখন তার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এখানে বক্সের ভ্যালুটা কত হবে? জিরো হবে। বক্স অফ 1/n+1 সেটার ভ্যালু হচ্ছে জিরো, কারণ জিরো থেকে হাফের মধ্যে আছে, মানে জিরো থেকে একের মধ্যে রেঞ্জটাতে রয়েছে, তাই জিরো। তাহলে একইভাবে এটার কত, এটার ভ্যালু কত হবে বল দেখি? মাইনাস যদি অ্যাড করে দিই তখন তখন তার ভ্যালু কত হবে? মাইনাস দিয়ে দিলে -1/n+1 দিলে তার মানে বক্সের ভ্যালুটা কত হবে? হ্যালো, সেটা তো জিরোই আসছে। মাইনাসে থাকলে কি করে জিরো হতে পারে? মাইনাস একের 3, -0.33, -0.5, মাইনাসটাই তো নিতে হয়। না, জিরোর রেঞ্জটা তো জিরো, জিরো থেকে একের মধ্যে থাকলে মাইনাসে যে সংখ্যাটা আছে সেটা সেটা কোন, তার বক্সের ভ্যালু জিরো কি করে হবে? তার বক্সের ভ্যালু কত হবে? আচ্ছা এই জায়গাটা পেয়েছিস তো? এই দেখ, এইখান থেকে তুই ভাব, মাইনাসটা নিচ্ছে, এবার মাইনাস যেমনি নেবো তাহলে -1/2 লেস ইকুয়ালস টু, উল্টে যাচ্ছে ইনইকুয়ালিটি গুলো, -n+1 লেস দ্যান জিরো হচ্ছে। তাহলে -1/2 থেকে জিরোর মধ্যে যে রয়েছে তার সেই রেঞ্জে এটার বক্সের ভ্যালু কত হবে? -1/2 থেকে জিরোর মধ্যে থাকলে বক্সের ভ্যালু কত হবে?
তোরা নেগেটিভ দিকটাকে নেগলেক্ট করে দিচ্ছিস মনে হচ্ছে, নেগেটিভ দিকটা তো ভাবতে হবে, সবসময় পজিটিভ হবে তার তো কোনো মানে নেই। বক্সের ভ্যালু কত হবে? এই হচ্ছে এখানে 0 1 2 -1 -2। 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুটা হচ্ছে 0, 1 থেকে 2-এর মধ্যে ভ্যালুটা হচ্ছে 1, আর যেটা -1 থেকে 0-এর মধ্যে আছে যেখানে দেখছিস, অর্থাৎ -1 থেকে 0-এর মধ্যে আছে, তখন তার ভ্যালু হচ্ছে -1 -1, তারপরে -2। এইভাবে স্টেপ বাই স্টেপ এগোয়, এটাকে স্টেপ ফাংশন বলা হয়। ঠিক আছে, এবং সিঁড়ির মতো উঠছে, এটা স্টেপ ফাংশন। তাহলে কত হবে রেঞ্জের মধ্যে? এটার ভ্যালুটা -1 হবে না? -1 হবে স্যার হ্যাঁ তাহলে। স্যার। ব্যাস, তাহলে দুটো ডিফারেন্ট লিমিট চলে গেল। ঠিক আছে, আমাদের এরকম দরকার ছিল যে, অথচ দেখ n 1/n+1 সেটা কোথায় যাচ্ছে? 1/n+1 এর লিমিটটা কত? n টেন্ডস টু ইনফিনিটিতে। 0 আর এটার লিমিট মাইনাস দিলে 0 এটাও 0, তাহলে দুটোই এই 0-তেই যাচ্ছে, কিন্তু এই বক্সের ভ্যালুটা কিন্তু দুটো ডিফারেন্ট লিমিটে চলে যাচ্ছে, একটা 0-তে যাচ্ছে, একটা -1-এ যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু হোল্ড করবে না, মানে এটা লিমিট এক্সিস্ট করবে না। ঠিক আছে, তো এটা একটা অঙ্ক, আমি এটা তোদের ইয়ে করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দেবো, অঙ্কগুলো একটু এবার একটু বোঝ, কারণ লেখার প্যাটার্ন পুরো বুঝে গেছিস। ঠিক আছে, আমি পিডিএফ ফরম্যাটে দেবো এগুলো। তারপর একটা অঙ্ক ধর নিলাম আমি, আর একটা অঙ্ক জাস্ট বলে রাখি। ধর সিগনামেক্স, সিগনামেক্স এর ইয়ের ডেফিনিশনটা কে বলতে পারবি? সিগনাম ফাংশন কিরকম দেখতে? আমাকে দিল লিমিট x টেন্ডস টু 0 sgnx। সিগনাম ফাংশন আর কিছুই না, সেটা হচ্ছে বক্স mod x/x আর 0। এটা কখন? যখন x টা নট ইকুয়ালস টু 0। এটা কখন? যখন x টা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সিগনাম ফাংশন, এটাকে বলা হয় সিগনাম ফাংশন। সিগনাম অফ x, দিস ইজ mod x/x, যখন x টা নন জিরো আর x টা 0 হলে 0। তার মানে mod x/x করলে কত হবে? মানে x নট ইকুয়াল টু 0 মানে x টা পজিটিভও হতে পারে, আর মাঝখানে ধর x টা 0 রাখলাম, আর x টা নেগেটিভও হতে পারে, তাই তো? x টা নেগেটিভও হতে পারে। তাহলে x যদি পজিটিভ হয় তাহলে mod x এর ভ্যালু কত? x টা পজিটিভ হলে mod x এর ভ্যালু কত হবে? x টা পজিটিভ হলে mod x এর ভ্যালু কত? x, তাহলে x বাই x হবে x, হয়ে গেল। তারপরটা যে 0, আর যদি x টা নেগেটিভ হয় তখন mod x এর ভ্যালু কত? -x। -x তার নিচের x টা তো যা আছে আছে, তাহলে কাটলো, এটাও কাটলো। তাহলে এখানে হচ্ছে তোর একটাতে 1 এলো, একটাতে -1 এলো, একটাতে এলো 1, একটা হচ্ছে -1। তার মানে 1 যখন x টা পজিটিভ, 0 যখন x টা 0, আর -1 যখন x টা নেগেটিভ। ঠিক আছে, -1 যখন x টা নেগেটিভ। এরকম যদি হয় তাহলে ফাংশনটা একমাত্র x ইকুয়াল 0 পয়েন্টেই হচ্ছে 0, x ইকুয়াল 0 পয়েন্টেই সে 0, আর বাকি সমস্ত পয়েন্টে, অর্থাৎ x যখন পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে x এর পজিটিভ সাইড, এখানে হচ্ছে x এর নেগেটিভ সাইড, তো সেই সমস্ত ক্ষেত্রে পজিটিভ দিকে হচ্ছে +1, নেগেটিভ দিকে হচ্ছে -1 ভ্যালুটা। এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 লাইন, এটা হচ্ছে y ইকুয়ালস টু ধর -1 লাইন। এ হচ্ছে সিগনাম ফাংশনের গ্রাফ। ঠিক আছে, তো এবার দেখ, তো সিগনাম এক্স এর ক্ষেত্রে যদি বলে x টেন্ডস টু 0 তে লিমিট এক্সিস্ট করছে কিনা, সেটা আমাদের বার করতে বলবো। সেটা করবে কিনা দেখি, কি মনে হচ্ছে, করবে কি করবে না? সিগনাম এক্স দিয়েছে তো, গ্রাফটা দেখে কি মনে হচ্ছে, লিমিট এক্সিস্ট করবে? না স্যার করবে না। লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, তো কন্টিনিউটি তো কোনো প্রশ্নই নেই, কারণ এমনি তো গ্রাফ দেখেই বুঝতে পারছি একটা জাম্প ডিসকন্টিনিউটি রয়েছে, একটা মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটাই সেম হবে না এখানে, কারণ ওয়াইটা হচ্ছে উপরে -1, নিচে মানে উপরে 1, নিচে -1, তো এখানে এক্সিস্ট করবে না। তো আমরা এইসব অঙ্ক ইয়েতেও করেছি, কিন্তু ইয়ে দিয়েও করতে পারতাম, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, কিন্তু সেগুলো দিয়ে করলে কিন্তু এখানে নাম্বার দেবে না, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েই করতে হবে। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট সে তো 11-12 করেছিস। আচ্ছা,
তাহলে এখানে সিগনাম এক্স এর ক্ষেত্রে আমাদের কিরকম ভাবে নেব, ঠিক আছে? সিগনাম এক্স এর ক্ষেত্রে আমরা কিভাবে তোর বক্স মানে কি যেন সিকোয়েন্সটাকে নেব, ঠিক আছে? কিরকম সিকোয়েন্স নেওয়া যেতে পারে সিগনাম এক্স এর ক্ষেত্রে বল, নিজেরাই বল একটা দেখি। শুধু 1/n এটা -1/n নেই, তাহলে 0 0। যদি তুই নিস হচ্ছে 1/n আর -1/n, কোনো অসুবিধা নেই, নিতেই পারিস, কারণ এমন ভাবে সিকোয়েন্সটা নিতে হবে তুই n আর -1 নিলেও হতো, কিন্তু দুঃখের বিষয় আমাদের যেহেতু সিকোয়েন্সের মানে x টেন্ডস টু 0 দিয়েছে, তার মানে n আর -1 n নেওয়া যেতে পারবে না, নিতে হবে কত 1/n, এরকম টাইপের কিছু একটা নিতে হবে। তাহলে যদি 1/n নিস, ঠিক আছে, তাহলে তুই আমি এখানে বলি yn টা কত নিচ্ছিস, তাহলে yn ইকুয়ালস টু 1/n নিচ্ছিস, yn ইকুয়ালস টু 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর zn টাকে নিচ্ছিস কত -1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে -1 yn তাহলে yn টা কোথায় যাচ্ছে, 0 তে যাচ্ছে, আর zn টাও 0 তেই যাচ্ছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এবার তার ফাংশনাল ভ্যালুটা কোথায় যাচ্ছে দেখি, f অফ yn, f অফ yn মানে হচ্ছে f অফ মানে sgn অফ 1/n। এবার 1/n টা কিরকম নাম্বার, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে পজিটিভের জন্য সিগনামটা কোথায় যায়, +1 এ, তাই তো, which tends to 1 as n tends to infinity, তার মানে f অফ yn টা n tends to infinity 1 এই যাচ্ছে। আর f অফ zn সেটা হচ্ছে সিগনাম -1/n। তো -1/n করলে কোথায় হচ্ছে, যেহেতু নেগেটিভ সিগনামের ভিতরে, তার মানে -1 -1 যাবে। হ্যাঁ, তাহলে -1 এর লিমিট নিশ্চয়ই -1 as n tends to infinity। তাহলে দেখ এই yn zn টা এমন ভাবে কনসিডার করছি দুইজনেই 0 তে যাচ্ছে, অথচ তাদের ফাংশনাল ভ্যালু যে সিকোয়েন্স 0 সেটা কিন্তু একটা 1 এ একটা -1 এ যাচ্ছে, তার মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অনুযায়ী লিমিটটা এক্সিস্টই করছে না কেন, ঠিক আছে? তো এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। আরো অঙ্ক আছে, আরো করাবো, কিছু পিডিএফ দেবো, তারপর প্রত্যেকটা টপিক অনুযায়ী এরকম বেশি করে অঙ্ক হয়ে যাবে, যাতে তারপরে এক্সট্রা অঙ্ক দিলেও তার থেকে মানে যে টাইপ করাবো তার থেকে সোজাই পাবি, বা সেই সেম টাইপের পাবি, তার বাইরে আর কিছু দেবে না, ততই ঘুরাক না কেন।